বৃহস্পতিবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সরকার ঘোষিত নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬-২০২৭ বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছে। এদিন বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধায় নজরুল বর্ষ পালনের পাশাপাশি তার স্মৃতি বিজড়িত ত্রিশালের নতুন নামকরণের সম্ভাব্যতা নিয়ে কথা বলেন সরকার প্রধান। ১৯১৪ সালে তিনি প্রথমবারের মতন ময়মনসিংহ ত্রিশালে এসেছিলেন। কবি সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। নজরুলের কর্ম ও ভাবনাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সরকার প্রধান বলেন, শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীর জন্য নিরাপদ বসবাসযোগ্য করে দেশকে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। নজরুল বর্ষ উদযাপনের মধ্য দিয়ে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্ট কর্ম নতুনভাবে মূল্যায়িত হবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃতভাবে প্রচারের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।